কি বললেন আপনি? হাত দিয়ে ধরলে তো হাতের ছাপ পড়বেই। হাত দিয়ে কাজ করলে হাতের ছাপ পড়বেই। বলতেছি এই ব্যাপারে না কাউকে কিছু জানিও না, বুঝলেন? তুমি চাপলেস থাকো মাটি, এই ব্যাপারে কেউ কিচ্ছু জানবে না। তোমার সাথে কোনো কথাই বলতে চাই না আমি মাটি, তোমার মুখোমুখিও হতে চাই না। লাহিড়ির ল্যাপটপ দিয়ে তোমার কি কাজ মাটি? একটা অন্যায় করেও হয়নি, আবার আরেকটা। মাটি কোথায় যাচ্ছ? এনাফ ইজ এনাফ মাটি, একটা ভুল করেছো আর আমি ভুল করতে দেবো না তোমাকে। কি বলতেছেন আপনি ভাইরাস বাবু? হাতটা ছাড়েন আমার। ছাড়বো না আমি মাটি। আপনি কিন্তু আবার আমায় ভুল বুঝতেছেন। ভুল বুঝছি? কিচ্ছু ভুল বুঝছি না মাটি, আমি যা দেখার নিজের চোখে দেখে নিয়েছি। নিজের চোখকে তো আমি অবিশ্বাস করতে পারবো না। একটা অন্যায় করেছো, তারপর আবার আরেকটা অন্যায়। কিসের অন্যায়? হ্যাঁ, কিসের অন্যায়? কিছু প্রমাণ হওয়ার আগে কারোর দিকে আঙুল তোলাও কিন্তু অন্যায় ভাইরাস বাবু। খবরদার, নিজেকে একদম গোয়েন্দা মনে করবেন না। তুমি চিৎকার করছো কেন? আমি তো নর্মালি কথা বলছি তোমার সাথে। তো আমি কি করব? চিৎকার করবো নি? হ্যাঁ, আপনি যা ইচ্ছা বলবেন, যা ইচ্ছা বুঝবেন, আর আমি চুপ করে শুনবো। আরে এই বাড়িতে কি একটু শান্তি পাওয়া যাবে না? সারাদিন ক্যাচর ম্যাচর লেগেই থাকবে। সত্যি এই আকাশ কি হয়েছে? মাটি আবার নিশ্চয়ই কোনো বেগরবাই করেছে। তোমার হাতে ওটা কি মাটি? দেখি। এটা তো ডার্লিং এর ল্যাপটপ। তোমার কাছে কেন এটা? ডার্লিং এর ল্যাপটপ নিয়ে তুমি কি করছো? মাটি, মাটি আমরা এসে গেছি। তোরা তোরা এখানে কি করছিস? কি চাই? চাই মানে কিছুই চাই না, মাটি ডেকেছিল তাই না। কেন, কি দরকার? আমি এই মেশিনের উপর হাতের ছাপ পরীক্ষা করতে চাই, তাই এটা নিয়ে আসছিলাম। আমি কোনো অন্যায় করি নাই, আর করার কথা ভাবতেও পারি নাই। ঢুকলো এবার সবকিছু মাথায়? এক মিনিট। ওদের দুজনকে তো চিনি, আকাশের বন্ধু রিজু আর পাবলো, কিন্তু আপনি কে? আমি ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে এসেছি। বললাম না হাতের ছাপ পরীক্ষা করব, তার জন্য ওনাকে এখানে প্রয়োজন। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে কোনো লাভ নেই মাটি। নিজের দোষটা ধামাচাপা দেওয়ার জন্য। আরে বাবা রে, এক মিনিট। এখনো তো কিছু শুরুই হয় নাই শাশুড়ি ম্যাডাম, তার আগেই আপনি এরকম লম্পচম্প করতেছেন। আমি কিছুই করছি না মাটি, ওনাকে তো আমি ডাকিনি, তুমি ডেকেছো। লম্পচম্প তো তুমি বেশি করছো। তাইলে ভাবি দেখেন তো, আমি যদি সত্যি কোনো অন্যায় করতাম তাহলে কি আমি নিজে ওনাকে ডাকতাম এখানে? কি বলছো দিদি, ঠিক বললাম তো?
কি ভাইরাস বাবু, কি মনে হয় আপনার? আমার কিচ্ছু মনে হচ্ছে না মাঠে। এদিকে তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এত কিছু করছো, কিন্তু তুমি তো কিংসুক মিত্রর কাছে টাকা চেয়েছো, আর সেটা আমি নিজের কানে শুনেছি। কোনটা বিশ্বাস করবো? দেখ ভাই, আমি রিজুর কাছ থেকে পুরো ব্যাপারটা শুনলাম। শুনে তো আমার খুব খারাপ লাগলো, কিন্তু এখন এই যে তুই চুপ করে আছিস সেটা দেখে আরো খারাপ লাগছে। আর আকাশ, মানে এত কিছুর পরেও তুই মাঠকে সন্দেহ করছিস, মানে করতে পারছিস এটা? এই শোন, তোরা না অ্যাটলিস্ট আমাকে জ্ঞান দিতে আসিস না প্লিজ। দেখ ভাই, বন্ধুর যদি জ্ঞানের অভাব হয় তাহলে বন্ধুকে জ্ঞান দেওয়াটা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। বন্ধু? কিসের বন্ধু তোরা? তোরা যদি আসলে আমার বন্ধু হতি না, তাহলে এই কাজটা করার আগে আমাকে একবার জানাতি, ডিসকাস করতি। ফোন এসছে আমার কাছে? আসেনি। কি হলো, চুপ করে আছিস কেন? কোনো এক্সপ্লেনেশন মাথায় আসছে না? আসবেও না। ট্রাইও করিস না, সো চুপ করে থাক। যাই হোক, এখন তো আর এইসব মান অভিমানের কথা বলে লাভ নাই। আপনি বরং এটা নেন, এটা একবার পরীক্ষা করে দেখেন তো এর ওপর কার কার হাতের ছাপ আছে। এক মিনিট, ল্যাপটপের ওনার এই মুহূর্তে এখানে প্রেজেন্ট নেই। তার পারমিশন ছাড়া তার প্রপার্টিতে হাত দিতে পারে না কেউ, দ্যাটস ইলিগাল। আমি এটা হতে দিতে পারি না। ল্যাপটপটা তো উনি খুলে দেখবেন না, আর ভেতরের কোনো ডেটাও অ্যাক্সেস করবেন না, শুধু উপরের হাতের ছাপটা পরীক্ষা করবে। তাহলে কোনো প্রবলেম হওয়ার তো কথা নয়, মানে এতে তো কোনো প্রাইভেসি নষ্ট হচ্ছে না। তাতে কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করো। তোমার কি মনে হলো না মনে হলো তাতে কারোর কিচ্ছু যায় আসে না। না, সে আসে যায় না আমি মানছি। আপনার তাহলে একটা কাজ করুন না, ডিরেক্টলি কাকাইকে একটা ফোন করে নিন। অ্যান্ড আই এম 100% শিওর কাকাইয়ের কোনো সমস্যা থাকবে না, কারণ চোরটাকে সেটা তো আমরা সবাই জানতে চাই, তাই না? কিন্তু তুমি জানতে চাও না কেন বলো তো? মানে ঠিক বুঝতে পারছি। আপনি আর ওইসব কথায় কান দেবেননি দাদা, আপনি এটা পরীক্ষা করে দেখেন। আসেন আমার সঙ্গে, দেখি একটু। ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করা হয়ে গেছে, কালকে সকালের মধ্যে রিপোর্ট পেয়ে যাবেন। আরে চলো, এই তোরা দুজন প্লিজ একটু শান্ত হয়ে চুপচাপ এখানে বসবি রে। তোদের এই ভুল বোঝাবুঝি মানবী মানে পালাটা এবার থামা না। মানে সত্যি তোদেরকে নিয়ে না আর পারা গেল না। মানে পান থেকে চুন খসলেই ওদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। বস তো। শোন, এইসব নাকামি না আমার একদম ভালো লাগছে না। হ্যাঁ, কি হলো? বস, পালাবি না, বস। ছাড় আমায়। বাহ, কি সুন্দর করে বসেছে দেখো। আচ্ছা, তোরা কি একে অপরের সাথে পিঠ দিয়ে কমিউনিকেশন করিস? কি ব্যাপার বলতো, মানে এতদিন ওরা একসঙ্গে রয়েছে, আমরা ভাবলাম যে এই কদিনে হয়তো একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছে। এখন দেখছি মানে ইউটাও তৈরি হয়নি। হ্যাঁ, কিরে, কোনো রিপ্লাই দিবি না নাকি? ও হ্যাঁ, কেন রিপ্লাই দিবি? আমরা তো তোকে বন্ধু বলে মনেই করি না। মাথা মোটা। আরে মাথা মোটা, আমরা বন্ধু বলে মনে করি বলেই কিন্তু তো এই পার্সোনাল ম্যাটারে আমরা ইন্টারফেয়ার করছি। এইটাও মানে এই তোরা এভাবে চুপ করে বসে থাকবি, কিছু বলবি না? কিছু বল, আমরা তো ভক ভক করেই যাচ্ছি তখন থেকে। আচ্ছা
আচ্ছা মাটি, তুমি অন্তত কিছু বলো। কি বলবো আমি? আরে বাবা, আচ্ছা ভাই তাহলে তুই বল। আমার কিচ্ছু বলার নেই। মাটির সাথে কোন রকমের আলোচনা আমি করতে ইন্টারেস্টেড নই, আমি করব না। আপনি কি করবেন? হ্যাঁ, যে মানুষটা আমায় অবিশ্বাস করে তার সঙ্গে আমিও কোনো কথা বলতে চাই, আর আমি এই ঘরে তো ওনার সঙ্গে থাকতেই চাই। আসলে কথা প্রবলেমটা কি বলতো, তোরা না একে অপরের সাথে কমিউনিকেটই করিস না। আর যদি ঠিক করে কমিউনিকেট নাই করিস তাহলে ঝগড়া ভুল বোঝাবুঝি এগুলো মিটবে কি করে বলতো? আর ভাই তুই দেখ, অন্য কেউ বিশ্বাস করুক কি না করুক, আমি কিন্তু একটা বিশ্বাস করি যে মাটি এরকম ধরনের কাজ করতে পারে না। আর যেখানে কিনা আমি এই কথাটা এইভাবে বিশ্বাস করতে পারছি, তোর কোথায় অসুবিধা হচ্ছে বিশ্বাস করতে বলতো? দেখ বসুদি, আমি সেটাই বিশ্বাস করি যেটা আমি নিজের চোখে দেখি আর নিজের কানে শুনি। কি দেখছেন আপনি? আমি যা দেখার দেখে নিয়েছি। সেটাই তো আমি জিজ্ঞেস করতেছি, কি দেখছেন আপনি? সেটা তোমাকে বলতে আমি বাধ্য নই মাটি। বেশ, 3 দিনের মধ্যে আমি নিজেকে আগে নির্দোষ প্রমাণ করব, তারপর আমি আপনার মুখোমুখি হব। আরে কোথায় যাচ্ছ তুমি? এখানে দাঁড়াও, কোথাও যাবে না। আপনি বসো দিদি, আমার বেরোতে দাও। কোথায় যাচ্ছ? আরে কোথাও যাবে না, এখানে বসো, বসো এখানে। আমি চলে যাব। এটা কিন্তু ঠিক হবে না, কিন্তু দরজা খোল। দরজা খোলো। এরকম কে ভয় দেখায় বলো তো? আমি ওনার সঙ্গে এক মুহূর্তে থাকতে পারবো না এই ঘরে। এই তুমি কি থাকবে না আমার সাথে এক ঘরে? আমি তোমাকে আমার ঘরে থাকতে দেবো না। এই শোন, তোরা যত খুশি থাকিয়ে নে, দরজা কিন্তু আমরা খুলছি না। হবে না। এই সারা রাত আছে, নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নে। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। এই এটাই আর কি হচ্ছে নাকি এরকম ভাবে? আরে হ্যাঁ, ইয়ার্কি মারছি। আরে একটা ইয়ার্কি মেরে যদি বন্ধুর সাথে বন্ধুর বউয়ের ঝামেলা মিটে যায় তাহলে ইয়ার্কি মারাটা ঠিকই আছে। ঠিক আছে, আমরা চললাম। গুড নাইট। চল। বিরক্তিকর একদম। সৌরভ, আমার না তোমার সাথে এক ঘরে থাকার কোনো ইচ্ছে নেই। আমি একেবারে আপনার সঙ্গে থাকার জন্য মরে যাচ্ছি। একটাবার নিজের মুখে ক্লিয়ার করে সত্যিটা আমাকে বলো না মাটি। দেখো, আমি তোমাকে হেল্প করার চেষ্টা করব। আমি জানি আপনি আমায় বিশ্বাস করেন না। আমি ভাবছিলাম আপনার আর আমার সম্পর্কটা বোধহয় বদলে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে ভুল বুঝছিলাম। আপনি? না মানে ওই আমি
ঘুমোচ্ছিলাম তো হঠাৎ করে পড়ে গেছি আমি। না মানে ঘুমোচ্ছিলাম আমি, পড়ে গেছি আমি খাট থেকে, ঘুমোচ্ছিলাম। না না আরে তুমি ভুল ভাবছো, আমি তোমার চাদর দিতে আসিনি। যে উঠতে বসতে মিথ্যে কথা বলে সে আবার অন্যকে মিথ্যেবাদী বলে। হ্যাঁ রিজু দাদা বলো। মাটি রিপোর্ট এসে গেছে, নিচে এসো কুইক। ও রিপোর্ট আসছে, আসছে আমরা 1 মিনিট। মাটি ফরেন্সিক রিপোর্ট এসে গেছে, নিচে চলো ভাই। হ্যাঁ চল চল চল। কি আসছে পরীক্ষায়? কি আবার প্রমাণ মাটি প্রমাণ। হ্যাঁ টেনশন নিচ্ছ কেন? এবারে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে একদম। আমিও তো জানতে চাই কি আছে ওই রিপোর্টে। আমার আর ভালো লাগছে না এইসব। রিপোর্টটা দেখো। 1 মিনিট। মিস্টার লাহিড়ী, এই রিপোর্ট অনুযায়ী ল্যাপটপে তোমার ফিঙ্গারপ্রিন্টস তো আছেই, তার সাথে মমের ফিঙ্গারপ্রিন্টসও পাওয়া গেছে। তাইলে এইবার কি বলবেন শাশুড়ি ম্যাডাম? এইবারও বলবেন যে আমি দোষ করে সব ধামা চাপা দেওয়ার চেষ্টা করতেছি? দেখেন সত্যিটা কিন্তু চেপে থাকেনি। সত্যি এমন বাচ্চাদের মতো কথা বলো না এক এক সময়। আচ্ছা ল্যাপটপটা কার? আমার হাজবেন্ডের। তার জিনিসে আমি তো হাত দেবো, এটা তো খুব নর্মাল ব্যাপার, মানে এটা তো অ্যাবনর্মাল বা ন্যাচারাল কিছু নেই। এরকম কত সময় হয়েছে ঘরের মধ্যে ল্যাপটপটা আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরিয়ে রেখেছি, ফিঙ্গারপ্রিন্ট তো থাকবেই। এরকমও হয়েছে যে আমি আমার অনেক পার্সোনাল কাজ ডার্লিং এর ল্যাপটপে বসে করেছি। কি ডার্লিং, আমি ভুল কিছু বলছি? না ভুল তো বলছো না। হ্যাঁ এটা তো ঠিকই যে রিম আমার ল্যাপটপে কাজ করে, এটা আমি জানি। তাহলে মাঠে ক্লিয়ার? যা, তাহলে পরীক্ষা করে কোনো লাভ হলো নি? ভাই কি ব্যাপার বলতো, তোর মুখ চোখ এরকম দেখাচ্ছে কেন? রিপোর্টে আরো কিছু লেখা আছে নাকি? ভাগ্নে, এই রিপোর্টে কি এমন লেখা আছে সে থেকে তুমি এটার দিকে হাঁ করে তাকিয়ে আছো? দেখি দাও দেখি, দাও 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 একবার দেখি, দাও। ও বাবা, এটা দেখছি হাটে আসল হাইটাই ভাঙা হয়নি। মাটি
তুমি কিন্তু তোমার প্ল্যানে একদম সাকসেসফুল হয়েছো। মানে 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 আবার কি, এখানে তো দেখছি ল্যাপটপের উপর আরো একজনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার গল্প লেখা আছে, আর তার নাম হলো মাটি। দেখ অসম্ভব, অসম্ভব, এটা কি করে হতে পারে? এখানে লেখা আছে, এটা কি করে হতে পারে? ধরো, আরে ধরো। আমার আর ডার্লিং এর নাম ছাড়াও এই রিপোর্টে তোমার নামটা জল জল করছে মাটি। এই দেখো।